হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি দেখুন 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে ম্যাজিক রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন নিয়ে আমি এই রিংয়ের মধ্যে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন, একটি একটি করে আমি এই রিংয়ের মধ্যে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে কাটা সুতোটি রয়েছে, এই সুতোটিকে আমি শক্ত করে টেনে দেব এবং রিংটিকে এই যে ভালোভাবে টাইট করে দিলাম। গোল একটি শেপ আমার তৈরি হলো। আপনারা এখানে স্লিপ নট দিয়েও এই কাজটি করতে পারেন। আমি ম্যাজিক রিং দিয়ে তৈরি করলাম। এখন দেখুন, এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আর এই যে কাটা সুতোটি রয়েছে, এই কাটা সুতোটিকে আমি সেলাইয়ের সঙ্গে হাইট করে দেবো। এই যে সেলাই করতে করতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটিকে হাইট করে দেবো। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। অর্থাৎ দেখুন, প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই সুতোটিকে আমি এই রিংয়ের সঙ্গে ঘুরিয়ে হাইট করে দেবো। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আরও একটি ডবল ক্রোচেট সেম ডবল ক্রোচেটের উপরে করে নিলাম। এখন পাশের ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি করলাম, আরও একটি সেম জায়গাতেই করে নেব। বন্ধুরা, আমার এখানে আগের লাইনে আমি 12টি ডবল ক্রোচেট করেছি। এই লাইনে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করে আমি 24 ডবল ক্রোচেট তৈরি করব। আমি 24টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করলাম। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করেছি। এখন তার পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। একটি ডবল ক্রোচেট করলাম, সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। একবার দেখুন, একটি করে ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি, আর একবার আমি একটি ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করছি। এই যে দেখুন, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন দেখুন, এখানে 3টি চেন করছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে দেখুন একটি একটি করে ডবল ক্রোচেট করে নেব। পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম।
এখন তার পাশের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেট যেটা, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করছি। এই যে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি একই রকম ডিজাইন ফলো করে। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করলাম, প্রথম ডবল ক্রোচেটের উপরে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও একটি ডবল ক্রোচেট করলাম। পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। আবারও দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। এখন 4 নম্বর ডবল ক্রোচেট যেটা পড়বে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রত্যেক 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করব এবং একটি একটি করে প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, প্রথম লাইনে আমি একটি করে ডবল ক্রোচেট করেছি, তার পরের লাইনে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। তার পরের লাইনে আমি একবার একটি করে ডবল ক্রোচেট, পরেরটায় 2টি করে ডবল ক্রোচেট, একবার একটি করে ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করেছি। তার পরের লাইনে আমি দেখুন এখানে 2বার একটি একটি করে ডবল ক্রোচেট করেছি। 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। 2টি করে ডবল ক্রোচেট একটি একটি করে করেছি, আর 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। সেম ডিজাইন ফলো করে এখানে দেখুন এই যে প্রথমে 1 2 3 পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করেছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করেছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি। এর পরের লাইনে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি করে ডবল ক্রোচেট হবে। 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট হবে। এইভাবে আপনারা এই ডিজাইন ফলো করে যতটা বড় করতে চান ততটা বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 2 3 4 5 6 7 8 আমি এখানে মোট 8 লাইন তৈরি করেছি। আপনারা যদি মনে করেন আরও বাড়িয়ে নেবেন তাহলে এই সেম ডিজাইন ফলো করেই আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে নেবেন। এখন আমি এইখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এবং এই সুতোটিকে কেটে দিলাম। এই সুতোটিকে কেটে দিয়ে আমি এখন অন্য রঙের উল জয়েন করব। আপনারা যদি মনে করেন সেম কালার দিয়ে করবেন তাও করতে পারেন। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি একটি রানী কালারের উল নিয়েছি। যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন করে দেওয়া যাবে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই যে জয়েন করে দিলাম। এখন এখানে এই যে ডবল ক্রোচেটগুলি আমার আগের লাইনে রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি এই লাইনে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখানে দেখুন এই লাইনটি একটু ধরে ধরে করতে হবে, কারণ কোনো ডবল ক্রোচেট যেন বাদ না যায়। প্রত্যেক ডবল ক্রোচেটের উপরেই একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। খুব টাইট করে এই সিঙ্গেল ক্রোচেটগুলি করার দরকার নেই, হালকা হাতে করতে হবে। এই যে দেখুন পুরো রাউন্ডটি আমি সিঙ্গেল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেট, এর উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন
এখানেই প্রথমে 3টি চেন করছি, 1 2 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট হলো। এখন পরপর আরও 2টি সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 3টে সিঙ্গেল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে চেন তৈরি করব, 1 2 3 4। দেখুন 4টি চেন করে নিলাম। এখন এখানে 3টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। এই 3টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, এই যে 4 নম্বর সিঙ্গেল ক্রোচেট থেকে পরপর 3টি ডবল সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাশের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, এখন পাশের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন, আপনারা যদি মনে করেন 4টি চেন কম হচ্ছে, আপনারা একটি বাড়িয়েও দিতে পারবেন। আবারও আমি দেখুন এখানে 4টি চেন করে নিলাম। এখন পরপর 3টে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 3টে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করলাম। এই যে 4 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটি থাকবে, এই 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম। এখন পাশের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন তার পাশের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 3টি, এখানে একটু বেশি হয়ে গেছে, পরপর 3টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 4টি চেন করব, 2 3 4। এই যে 3টি করে ডবল ক্রোচেট এবং 4টি করে চেন করে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে বন্ধুরা একটি চেন আমার এক্সট্রা হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, আমি এখানে স্কিপ করে এই যে 4টি চেন করেছি এই জায়গাটিতে চলে আসছি। সেই জন্য আমি এখানে দেখুন স্কিপ করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ মোট 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। 3টে চেন করে এই সেম গ্যাপের মধ্যে, অর্থাৎ 4টে চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে, এই 4টে চেনের গ্যাপের মধ্যে একই রকমভাবে প্রথমে 3টি ডবল ক্রোচেট করব। এখন 3টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। কোনো চেন তৈরি করব না, পাশের 4টে চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট। দেখুন বন্ধুরা, 3টি করে ডবল ক্রোচেট, 3টি করে চেন, 3টি করে ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি একটি চেন করে নিলাম। একটি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনের একটি পিকট তৈরি করব। দেখুন এই যে নিচের দিকে 2টি লুপ রয়েছে 3টি চেনের ঠিক নিচে, এখান থেকে আমি সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন করে একটি পিকট তৈরি করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3 4। দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট, 3টি চেনের একটি পিকট, আবারও 4টি ডবল ক্রোচেট সেম গ্যাপের মধ্যে করে নিলাম। এখন এখানে দেখুন এই যে এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও এই যে 3টি চেনের গ্যাপ রেখেছি, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
2 3 4। এখন 3টে চেন করব, 1 2 3। এই 3টে চেনের একটি পিকট তৈরি করছি। এখন আমি এই সেম গ্যাপের মধ্যেই আরও 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আবারও এই যে দেখুন, এখানে 3টে ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি না, পাশের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4টি ডবল ক্রোচেট করে 3টি চেনের পিকট, 4টি ডবল ক্রোচেট। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে দেখুন, একটি চেন করেছি, এই একটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এবং পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, একটি চেন করে নিলাম এবং এই সুতোটিকে এখন আমি কেটে দেব। বন্ধুরা দেখুন, আমি ম্যাটটি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। 11.5 ইঞ্চি আমার এই ম্যাটটি তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।